আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি চিত্র থেকে বলছি। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজ আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া, আপনার তেলিপাড়া গ্রামে মনিরুল কাকার আছি খামারে আছে, গাভিন গরুর খামারে। আর এই যে আপনাদের এই যে এটা ঘাস, আমি আমি অতই বলতে পারবো না জাতটা গাভি যে ঘাসের। আমরা এখন মনিরুল কাকার টিনে আমরা শুনবো কিরকম জাত এটা, আর এটার ঘাস কিরকম সোপা, এটা আপনার মনিরুল কাকার টিনে শুনবো। চলেন দর্শক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সালাম। হ্যাঁ, আল্লাহর রহমতে। আপনার এই গাভী নিয়ে আসলাম আমরা খামারে একটা প্রতিবেদন করতে। জি আপনি কি সাহায্য করতে পারবেন? জি অনেক মানুষ বলে যে গাভীন গরুর আপনার লসের ভিতর খাবার ঠিক মতো দেওয়া হয় না, আর সেরকমই দুধ হয় না। এটা আপনি পরামর্শ দিলে পরে ভালো হবে দর্শক। গোবর আসলো না, লস তো দেখিনি আমরা। মনে করো যে ঘাস একটু বেশি খাই, এখন ঘাস নাই। হ্যাঁ, কিন্তু ওই সিজনে ঘাস এই সময় হয় না, বৃষ্টির সময় সিজনে ঘাস প্রচুর ঘাস খাওয়াই। তাতে দেখতেছি গরু পেলে আমি অনেক লাভবান। আপনি কেন লাভবান এটা বলতে পারেন কিছু? আমার কাছে খুব ভালো লাগছে গরু পেলে, কারণ একটা গরু ওই দুধের থেকে অনেক খরচাপাতি করতেছি। যাই হোক, বাজার নাই দুধের, তাই এই খাবারের মান। ভুট্টা কিনে রাখি, হয়তো আমরা সারা বছরে মনে ভুট্টা কিনে রাখি। আপনি কি কি এটা খাবার খাওয়ান? ভুট্টা খাওয়াই, পেরা খাওয়াই, ভুসি খাচ্ছে, খৈল খাচ্ছে। আচ্ছা, ওটা পরে ভোট দিচ্ছে। আমরা এটা কি ভরছে কি, এটা কি হ্যাঁ, এটা ভরছে গাবি। কয় মাস আছে এটা? এটা মোটামুটি চেকে আসে নাই, কে তা বাদও নাই, কে মানে মাস 2 হয়ে আইছে প্রায়। দুধ হচ্ছেই। দুধ এখনো দিতেছে? হ্যাঁ, দুধ হয়। আপনার এখনো কয় কেজি দুধ দেয়? তাও 14-15 আসতেছে। 14-15 আসতেছে। যখন উনার ছাও হয়ে যাবে তখন কয় কয় প্রথম বিয়ানে তো ওই 15-16 আসলো প্রথম অবস্থায়। এখন বর্তমান কত আসতে এখন পারে? ওই রকমই 14 আসতেছে, 13-14 কম নাই তাও। 13-14 কম নাই না, 2 বেলা দিয়ে। এটা কি ভরছে কি? হ্যাঁ, এটা ভরিছে। এটা কয় 2 মাস মাসে? পার হয়ে গেছে। কয় মাস? 2 মাস পার হয়ে গেছে। 2 এটাও মাস। দুধ এটার কি দিচ্ছে। দুধ দিতেছে এখন? হ্যাঁ, দুধ দিচ্ছে। এটা আপনার এখন বর্তমান কত দিচ্ছে? তাও 10-12। 10-12 দিচ্ছে। 2 মাস এটা পার হয়ে গেছে। ওর আপনার এটা কি জাত? এটা ফিজিয়াম, সবই ফিজিয়াম আমার। আপনার যে এই কোরাস মারাস ওইগুলো কি ওই তো এখানে? ফিজিয়াম যে করাস, সবই করা। জার্সি আছে আপনার? না, জার্সি নেই। এইদিকে কি চলে না নাকি এগুলো? না, জার্সি গরু আমার বাড়ির থেকে সব বানায় না, এগুলো বাড়ি থেকে বাচ্চা। আপনি প্রথম এটা আপনি কয় বছর ধরে খামার দেওয়া এটা? তাও 10 পার হয়ে গেছে, 11 10 বছর। পার হয়ে গেছে। 11 বছর। আপনি কেন এই গরুর ইয়াতে আসলেন? ভালো লাগছে তাই। কিরকম ভালো আপনি বলতে পারেন কি? খুবই ভালো লাগে আর কি গরু। আপনার ছোট থেকে কি গরুর আগ্রহী? হ্যাঁ, তা তো আছিলই। আচ্ছা, আপনি প্রতিদিন এই 6টা গরুর আপনি কতটুকু খাদ্য খাই লাগে? খাদ্য মোটামুটি দুধের পার নির্ভর করে। দুধ যেরকম দিচ্ছে যায়, যেমন দুধ দিচ্ছে না, এক গরু গাভীর, তাও 7 মাস শুরু হয়েছে, বকনা। হ্যাঁ, মোটামুটি যত সামান্য, তারপরেও 2 বেলা দিয়ে 4 কেজি যাচ্ছে। আপনি যে বীজ যে দেন এটা কোন থেকে এটা কি সংগ্রহ করেন? এইগুলা সব বেরাকের বীজ তৈরি, আর এরপরে যেগুলো আসবে এগুলো সব ইয়ার তোমার কামরুল দিচ্ছে হলো গিয়া এসিআই। আপনার ওইগুলো এসিআই বীজ বীজটা কি ভালো কি? বেরাকের বীজ খুব ভালো। আপনি কয়বার দিলেন ব্রেকের বীজ? এর আগে থেকে মুড গুলা দিচ্ছি, কিন্তু যে এরপরে এক ডাক্তার আবার এসিআই হয়েছে, তারপরে থেকে 11 আবার এসিআই দিচ্ছি। আপনার বর্তমানে এখন বাচ্চা কয়টা আছে? বাচ্চা 2টা আছে। একটা বাচ্চা দেখি আমরা। 5 মাস। আপনি 5 মাস না? 5 মাস হয় নাই, বাদও নাই। এটা আইরে না গাই? আইরে বাচ্চা। আইরে বাছুর। এটা আপনি বড় করে বিক্রি করবেন নাকি না? আশা তো আছে বড় করার, এখন আল্লাহ কি করবে। আপনি এর আগে কত বড় বিক্রি করছেন? না, আইরে গরু বড় বানানোর অভ্যাস নাই, করিও নাই। আপনি ওরকমই করেন না, খালি গায়ের পাড়েই করতেছেন? গায়ের পাড়েই করতেছি। ওটাও আইরে? এটা কয় মাসে? বাচ্চা। এটা কয় মাসের? এটা 6 মাস, 6.5 মাস চলছে। এই এখানে কি বর্তমান খেতে দেন? এখানে খাবার দিচ্ছি, ওই ভুসি খাচ্ছে সামান্য, খৈল খাচ্ছে,
আর ফিট খায়। খ্যার কিরকম খাওয়ান না ঘাসটা? খ্যার খায়, প্রচুর খ্যার খায়, ঘাস নাই। ঘাস এখন বর্তমানে এদিকে নাই। না। আপনি এই বর্ষার আগে এটা কি ঘাস খাওয়াতেন এদের? ওই নেবিয়ে 5 1। 5 নিবে। ওটা বর্তমান কি ভালো নাকি? হ্যাঁ, ওইটাই ভালো লাগে। আচ্ছা, আমরা ওইদিকে যাই। এটা আপনি গাবেন না? এই দুইটা জমজ বপন একসাথেই হয়েছিল, দুইটা বাচ্চা। এই দুইটা কি কিরকম? এটা এই দুইটা বাচ্চাই জমজ একসাথে হয়েছিল। এটা কার কার হাত থেকে হচ্ছে? ওই ওই সাদা গরুটার। ওই মুরই নাকি? না, মুরার পরেরটা, মাঝখানেরটা। মাঝখানেরটা। হ্যাঁ। আপনার এই দুটো এখনো কয় মাস লাগবে আপনার? না, একটা বীজ দিছি, আর একটা যে কোনো সময় আসবে। এটা দেওয়া হয়েছে তখন। ওটা বর্তমান কি বীজ দিছেন? বীজ দিছি এসিআই। এসিআই ভালো হবে না? ভালোই তো হওয়ার কথা। এই বীজ কি ধরে রাখছে কি? এখনো বলা যাচ্ছে না, শিওর নাই। 15 16 দিন হলে তো, 22 দিন পার হলে মোটামুটি আশা করা যাবে। আশা বোঝা যাবে যে বীজ ধরে রাখছে। হ্যাঁ, ধরে রাখছে। এদের এখন কি খাবার দেন? 11 তো সামান্য খোল, ভুসি। বেশি কিছু এখন দিচ্ছেন না? না, বেশি কিছু দিই। আপনি যখন হয়ে যাবে, বাচ্চা দেওয়া হয়ে যাবে, ওই সময় বাচ্চা যখন শিওর হবে যে বাচ্চা ভালোভাবে ধরে গেছে, তখন থেকে আস্তে আস্তে একটু একটু খাদ্য খাবার দিলে পারে ওই সময় ওলানটা কি সেরেলি পারে ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। ওলান ছাড়া কি বুদ্ধি আছে আপনার বলতে পারেন? ওলান ছাড়ার বুদ্ধি এমনিতেই হয়। আপনার ভালো যে মানুষ বিয়ের আগে আপনার বালটি খাওয়ায়, আবার ভিটামিন খাওয়ায়, ওটা যে ক্যালসিয়াম, ওটা কি ওলান ছাড়া না তো? ক্যালসিয়াম ভিটামিন ইজি ডেলিভারির জন্য রেনাবেট ডিপি খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই, এগুলো খাওয়ান লাগে ওই 7 মাস 8 মাসে। যেমন ওই ওইটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন নামার সময় আগে সব দিলাম। ইয়া তোমার ক্যালসিয়াম, রেনাবেট ডিপি, আর একটা কি ম্যাস্টিকার প্লাস ওলানের জন্য, যাতে ওলানে কোনো ব্যাধি না থাকে, এই জন্য। আপনার অনেক গরু জাত বড় আছে আপনার কি, আর অনেক মানুষ গরু পালে কিন্তু দুধ হয় না বলে। এই আপনার এটা কি জাত বললেন? ফিজিয়াম। ফিজিয়াম। এই ফিজিয়াম জাতটা অনেক বড় ওলান, এগুলো খুব বড় হবে। কেন ওটা? সামনে বিয়ে নেই, অনেক বড় হবে বাচ্চাগুলা, কারণ একটা গরু দাতা নাই, সব অদাতিল। অদাতিলই বিয়েছে। এই 14 মাস 15 মাস বয়সে সব হিটে আসে ঠেকা। এই বাচ্চাটার বয়স তো আর 1 বছর পার হয়েছে মনে হয়, 13 14 মাস। 13 14 মাস হয়েছে কেবল। কেবল তাও এখনো ওগুলো বীজ দিচ্ছে। বীজ দিয়ে ফেলাইছি। এগুলোও তাই, ওইভাবেই দেওয়া ছিল। আপনার ধরেন এখন ওইটা বর্তমানে ওইটা আপনি বিক্রি করলে পারে কয় টাকা হবে? এটা বিক্রি করলে পরে তাও 220 250 এরকম দাম আসে। 220 250 এরকম বর্তমান। আমাদের এই অঞ্চলে কি এরকমই বাজার একটু আছে নাকি, হাই আছে? বাজার হাই নাই, বাজার নিম্ন। তো বাজার হাই থাকলে তো আরো একটা এগিয়ে গেল না। আপনার মাঝে এরা শুলি ফের কোন কষ্ট মষ্ট কি হয় না? আপনার এর মূল ঢালু করা? না, ঢালু বেশি নাই তো, অল্প ঢালু, একটু ঢালু বেশি নাই। এই গরুটার বাচ্চা মরে গেছে। কেন, কিসের জন্য মারা গেছে? গরুর বাচ্চা মারা গেল 16 দিন 18 দিন। ওই মানে মোটর বড় তো, ঝাপাইতে শ্বাসনালী। ও, আপনাদের দোষের কারণে মারা? দোষের কারণেই গেছে। দুধ হচ্ছে, খুব ভালো দুধ হয়। এও অদাতিল গরু, প্রথম বিয়ে নেয়। এটা যদি আমি ধরেন কিনলাম আপনার টিনে, এটা কত লিভার পারবেন? অনেক অনেক দাম হবে তাও। এখন 18 20 দুধ হচ্ছে। আপনি আমার টিনে তো কয় টাকা নিতে পারেন? তাও 250 তো পার হয়ে যাবে। 250 পার হয়ে যাবে। অনেক বাজার আপনার প্রায় এখানে কয় লাখটার মতো গরু থাকতে পারে আপনার আনুমানিক? 10 12 লাখ। 10 12 লাখ টাকা। এটার পরে আপনি করতেছেন? হ্যাঁ, এরপরই পরিবার চলতেছে। কাকা, এখন যেরকম তাপ আছে, আপনি ফ্যান দেন না কেন? ফ্যান একটু এখনই দেবো, একটু পরেই দেবো, কিন্তু এখন ঝাপায় ফেলাবো তো, আর সেই কারণে করতেছেন। একটু পরে ফ্যান দেবো। যে তাপ আছে, এই তাপে সমস্যা নাই, আমার গোয়ালের জন্য ঠান্ডাই। কাকা, খাবারটা দেখে আস। এলো 26। কি খোল আপনার? মালের খোল। এটা আপনি কয় মন করে? একদিনে কতটুক লাগে? তাও ওই দুধ যেগুলো দিচ্ছি প্রায় 1 কেজি করে। দুধের ফ্যাট বেশি আছে, একটু ঘনত্ব হয়।
আর এটা কি আছে? 2 বেলা 2 কেজি। ওটা হচ্ছে ফিট। কি ফিট এটা? এটা হলো ইয়া আর 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 পি। RRP। আপনি এই ওটা গাভী গরু একই জিনিস, একসাথে কয়টা একই জিনিস। খাবার খাওয়ান? এটা ফিট না? হ্যাঁ, একসাথে কয়টা খাবার খাওয়ান? একসাথে একটাই, প্রত্যেক গরুর সামনে একটা করে ডিশ দেই। এটা ওটা না, বলতেছি যে আপনি কয় রকমের খাবার খাওয়ান? ও, কয় রকমের খাবার খাওয়ান আপনি? খোল যাচ্ছে, ফির যাচ্ছে, হুম। তারপর ওই পেরার গুঁড়ো আছে, ভুট্টার গুঁড়ো আছে, ওগুলা মিক্স করা, ভুসি আছে। এগুলো খাওয়ালে কোনো অসুবিধা হবে না? না, ওগুলো খুব ভালো জিনিস, ভুট্টাই বেশি কি আছে। কি দেন মিশিয়েছেন এটা? ওর মধ্যে ভুট্টা আছে, পেরার গুঁড়ো আছে, ভুসি আছে, তারপরে ওই বাড়ার গুঁড়ো, ধান যা কয় ধানের গুঁড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধানের গুঁড়ো অল্প একটু আছে, এভাবে মিক্স করা আছে। আর ভিটামিন জাতীয় কিছু খাবার, কি খাবারের ভিতর কি দেন? সবগুলো দেই না, ওই যে ইয়ে আছে যেটা আমি হিটে দেবো, কি ওই ফ্যাট দেওয়া হচ্ছে। এটা না? হ্যাঁ। এটা ভালো না? ভালোই। এটা কে 1 কেজি হয় নাকি? 1 কেজি হয়। আর ক্যালসিয়াম দেওয়া হচ্ছে, ক্যালসিয়াম এই যে এইটা। এই ক্যালসিয়াম কি ভালো নাকি? ভালোই, খারাপ না। এই ওদেরকে আপনি কলাও খাওয়ান নাকি? না, আজকে আনিছি ওই যে একটা গরুর জন্য। কেন এই কলা খাওয়ান? কলা আনছি একটু ওষুধ খাওয়াতে সুবিধা হয়। একটু ওষুধ খাওয়াতে সুবিধা হয়, হ্যাঁ। কলার ভিতর দিলে মনকে ভালো হয়। হ্যাঁ, একটা গরু খায় না তো, ওষুধ একটু সুবিধা হয়। কাটো কাটো, ওই ধরনের ঘাস দেয়া। পাঁচনের। পাঁচনে পাঁচনের। পাঁচনে এটা ঘাস কি ভালো হবে? হ্যাঁ, খুব ভালো হয়। এটা দুধ কিরকম একটা গরু দিতে পারে? দুধ তত বাড়ে না ঘাসে, হ্যাঁ। তবে খাওয়ান যাচ্ছে অপরিযুক্ত, মানে যে খেয়ারই খাওয়াই না, এরকম খাওয়ান লাগে সিজনে। ও আপনার 2 বিঘা এটা 2.5 বিঘা, আমি কয়দিনের ভিতরে 5-6টা ই গরুর করা জন্য, হয়? 7-8টা গরুর জন্য 2 বিঘা 2 বিঘা জমি গালি করে দেখা যায় যে বিক্রি করা যায় খাওয়ায়। আপনার এনে কয়দিন ধরে এই গাছ লাগাইছেন? এই 1 মাস হয় নাই, এখন হবি 2 বিঘা হয়ে যাবে এখন। 1 মাসের মতো? হ্যাঁ, 1 মাসের মতো হয়েছে। আপনি আর কেন 1 মাস এটা কোপা দিচ্ছেন? কোপায় দিচ্ছে যে জংলা ঘাস হলে পরে হবে না। দাবায় রাখবে তো? হ্যাঁ, দাবায় রাখি। সার মুনকে ফালা নেই কারণে মুনকে হ্যাঁ, দাবায় রাখবে। সার দিয়ে দিয়ে কোপা দেওয়া লাগে, প্রত্যেকবার সার দেওয়া, কোপ দিয়ে দেওয়া লাগে। আপনি ধরেন ওই সাইডে আমি কাটলাম, হুম ওই সাইডে কাটতে কাটতে এমুরে কাটিয়ে আলা দিলাম, হুম। ওমর দিয়ে আবার বাড়া যায় নাকি? হ্যাঁ, বাড়া যায়, জমি কাটতে হয়ে যাবে। কাজ হলে পরে আবার আবার ওই বাড়াবে, সুন্দরভাবে, এমুর দিয়ে হ্যাঁ, আবার। প্রথম বারই সমস্যা হয়, পরে যায় সমস্যা নেই। এটা আপনি কয় মাস পর্যন্ত খাওয়াতে পারেন এই গাছটা? আবার বর্ষা আসা পর্যন্ত এই বর্ষা লাগানো। আসা পর্যন্ত। এখন আপনি কয় মাস চলতেছে বর্তমানে এখন? এখন গ্যাপ গেল 2 মাস 2.5 মাস মাঝে, হ্যাঁ। তারপরে থেকে আবার ঘাস পাবি। আপনি তাও 7-8 মাস এরকমই করতে হ্যাঁ, পারবেন? 7-8 মাস ঘাস খাওয়ানো যায়। এই ঘাসের এই বয়স কি, এই এখন বয়স তো ভালোই আছে না? এখন আপনি সার কি দিবেন নাকি? সার দিছি, এই কয়দিন হলো বয়স? গতকালকের আগের দিন সার দিছি। এনে কয় কাটা আছে? এই কাটা 5 আছে। কাটা আর বয়স। এই যে ধান লাগাই, এগুলো সব লাগাইবো। আপনাদের এইদিকে আবার ধানই করছেন না? হ্যাঁ, ধানই করছি। ধান বৃষ্টির সময় ঘাস হয় না তো। ও, আপনার ধান কাটার পরে তারপর কি করবেন? এতে কি লাগান? ধান কাটার পরে ঘাস লাগাবো পুরাই। পুরোই আপনার এতে ঘাস হ্যাঁ, লাগবে? পুরাই ঘাস হবে। আপনাদের খালি এই ঘাসের আর ইসে? হ্যাঁ, ঘাসেরই। আচ্ছা। তুমি কিনে খাওয়া লাগে না না নাকি? খুব কম। ও, আমি কিনে খাওয়ালে না? এনে কি কি গাছ লাগাছে? এই লাউর গাছ আছে, কদর গাছ আছে, তারপরে শশা গাছ আছে। শসা না? শশা। আপনি কয়টা ধরছে? একটা গাছে কয়টা ধরতে পারে? খুবই ধরে, হাইব্রিড জাত তো। হাইব্রিড জাত না? হুম, খুব ভালো জাত। খুব ভালো জাত।
হ্যাঁ, কমই আপনাদের ও, এই বাড়ির এলাকায়। আশেপাশে সবই আছে, বেগুন গাছ টাছ সব আছে। শসা গাছ ওই যে শসা গাছ ওখানেও ওই সাইডে লাগাইছেন, আছে, লাউ। লাউ আছে। এক বেলা কয় টাকা খরচ করে একটা গরু খাবারে? ওগুলো তো হিসাব নয়, তাও মোটামুটি 200 তো ধরা লাগবে। 200 না? হুম। আপনি তাও আর 10টা গরু তাও না, 2 বেলা দিয়ে মোটামুটি 100 হয়। 100 হয়, হুম। 3000 টাকার মতো হয়। তাহলে আপনার 2 বেলায় যদি 3000 হয়, তাহলে আপনি কয় বেলায় খাবার খাবার খাওয়াচ্ছেন? সবগুলো তো একভাবে লাগে না, দুধের গুলোর জন্য দুধের উপরে, কোটিং এর উপরে করা কোটিং হয়। আছে। আপনি কেন এখন ফ্যান দিলেন? একটু তাপ দেখে তাপমাত্রা বেড়ে গেছে এই বেড়ে জন্য গেছে। না? আপনার কি আরো বড় করার খামার করার আশা আছে কি? ইচ্ছা আছে, কিন্তু একা তো সম্ভব না, লোক রেখে কাজ আপনার হয় না। ছেলে মেয়ে কয়টা? 4 বিটি। 4টা। 4 বিটি। 4টে মেয়ে? 4টে বিটি। আপনি একাই এতটুকু আমি করতেছেন? একাই সব করি। খাবার যখন লাদ, ওই সময় আপনি এই লাদটা কি করেন? তারপর ওই যে গাড়ি তুলে রাখি। ওই যে ট্রলি গাড়ি না? হ্যাঁ, ট্রলি গাড়িতে রাখি, ভোরবেলা অনেক ভরা দেই। ওখান দিয়ে ঘোরা দেন? হ্যাঁ, ওই দিয়ে আবার জমিতে নেওয়া হয়, পরে সারা হয়তো 6 মাস আপনি পরে। ক্ষেতের ভিতরে ওটা ই করলে পরে সার হয়ে যায় হ্যাঁ, একবারে। সার হয় জমিতে, আমরা আপনি কেটে কেটে। সার মনকে সেরকম বেশি লাগে না? না, সার খুব কম লাগে জমি। এটা এটা আপনি করলে পরে ভালোই হয়। হ্যাঁ, খুবই ভালো। মুম্বাই কতটুক আছে, কয় হাত আছে? গোয়াল এই ঘর কয় হাত আছে মুম্বাই? এই ওইখান থেকে এই রুমে আছে হচ্ছে মোটামুটি তাও 30 হাতের মতো। 30 হাত। আর ওইটা আছে আলাদা, আর পাতালে আছে কয় হাত আপনার? বাচ্চার জন্য 10 ফুট টিনের ঘর। 10 ফুট? 10 ফুট টিনের ঘর। যদি কেউ যদি খামার করতে চায়, 10 ফুটে ই করা লাগবে নাকি? হ্যাঁ, 10 ফুট টিনের ঘরই ভালো হয়। 10 ফুট আপনার আর তাহলে উচ্চতা, তাপমাত্রা এমন উচ্চতা আরো পড়ে না? বেশি, উচ্চতা আরো বেশি হলে ভালো হয়। আরো আমরা 10 উচ্চতা ফুট ভালো আছে। হলে ভালো। হ্যাঁ, তাহলে তাপমাত্রাটা পড়লো না। পড়লো না তাপ। আর আপনার পাতালে আছে কয় ফিট? পাতালে আছে 10 ফুট টিনের ঘর। হুম। কয় হাত হয়? 9 হাত 10 হাত এরকমই তোষার হয়। ও 9 হাত মনে হয়, 9 হাত 9.5 হাত এরকম। এরা আরাম মতো শুতে পারে নাকি? হ্যাঁ, আরাম মতো শুতে পারে, 5 ফুট দিয়ে চলাফেরার জন্য অনেক জায়গা। আপনি এখনো এই মুহূর্তে মনে করে যে এই মুহূর্তে গরু পাওয়া যায়? না, তা পাওয়া যায়, কিন্তু এটুক জায়গা লাগেই চলাফেরার জন্য। হ্যাঁ, আপনাদেরও চলাফেরা করতে লাগে। হুম, লাগে। খরচ কিরকম পড়ছে ঘর? একদিনের জন্য আস্তে 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 করা। প্রথম আপনি কত টাকাতে খরচ প্রথমে করছেন? এই অল্প এইটুকু করা ছিল। 2টা গরুর থেকে আমার শুরু। 2টা গরুর থেকে? 2টা আজ গরু থেকে কয় বছর আগে? 10-11 বছর হইলো। 10-11 বছর আগে থেকে? দাও বিক্রি করছি মোটামুটি 27 লাখ পার দিয়ে গেছে আমার। বিক্রি করছেন 27-28 লাখ টাকা? হ্যাঁ। এখনো তো মনে করেন 10-15 লাখ টাকার গরু আছে এখন? আছে এখন। এদের বেশিরভাগ সময় কাটান নাকি? আপনার আরো কোনো কাজ আছে কি? মাঠের কাজও করি, এদের পিছনে সময় কাটাই বেশি। তারপরে মাঠের কাজ করি মোটামুটি, টিলার আছে, নিজের জমি নিজেই চাষ করি। আপনারা বর্তমান কয় ভাই? ভাই আমরা 4টে। 4টে ভাই? সবাই যার যার মতো পৃথক। যার যার মতো পেশালে থাকে? হ্যাঁ। আপনার আর একটা ভাই গরু লালন পালন করে? বড় ভাই, ওইটা বড়। ওটা বড়। আর একটা ওরই গরু ঢাকায় বেশি। থাকে বলে? হ্যাঁ, একটা ঢাকা থাকে। ওটা কি চাকরি করে? ওইটা গার্মেন্টস ম্যানেজার। ম্যানেজার পোস্টিং এ আছে? ম্যানেজার পোস্ট আছে। ওই ভাই তো আপনাদের মধ্যে গরুর খামার করতে পারতেন? হ্যাঁ, তা তো পারতই। কেন করতেন আপনি কি? উনি আবার বেশি শিক্ষিত তো, অনেক লেখাপড়া আছে। অনেক শিক্ষিত ইয়ারা তো করে। আপনার বাসায় না থাকলে, এবার ফাঁকে থাকলে আপনার লোক 4-5টা লোক রেখে আপনি করতে পারতেন। সম্ভব হয় না, লোক দেখে কাজ করা যায়, কাছে না থাকলে এগুলো করা যায় সম্ভব না। হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি বললেন যে কারণ আপনার টোটাল আপনার কয়টা গরু কয়টা
টোটাল কয়টা গরু? আপনি গরু 3-4টা আছে এরকম। হুম। এখন কয়টা গাব আছে? তাও 3-4টা তো আছে। 3-4টা। 3-4টা 4টা, তো মুখে ভালোই হবে। হ্যাঁ 4টা 5টা আছে। আপনি গরু আপনি আইরে গরু হলে পরে বিক্রি করে দেন আর বকন হলে পরে রেখে দেন রাইখে নাকি? দিই। এটা আবার এই যাতে এটা বিক্রি করে দিতে পারেন। ধরেন এর কথার সব এটা ধরেন হইলে আর ছাও আর গাভিন গরু হলো এটা আবার কি বিক্রি করে দেন নাকি? হ্যাঁ, এর মাগুলা মোটি বিক্রি করে দিয়েছিলাম। একটু বয়স বেশি হয়ে গেলে ওটা আর রাখি না, বিক্রি করে দিই। পরে এই বকনাগুলো বানা আমি তৈরি করে নিচ্ছি। তো আবার আপনিও এইভাবেই করতেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু আরে এই করবে চাই আগ্রহী কিন্তু অনেক মানুষ বলে যে এটা করার জন্য ওই খামারে লজ্জায় আপনি কি বলতে চান না, এগুলো ভুল ধারণা। কারণ অনেক লাভবান, গরুর থেকে অনেক লাভবান। আমি নিজেই সবাইকেই ইচ্ছা আগ্রহ করে এগুলো করা আসলে দরকার। দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো। আপনি দেশ বিদেশে না যায় এখন দেশে চল কিছু করে এটাই হ্যাঁ, আপনার এটাই সবচেয়ে নিজের কাছে নিজে গর্ব। হ্যাঁ আপনার 8-10টা গরু আছে বলে তো আপনি আমার এই হতে মানুষের সাথে সময় এই কথা বলতে পারতেছেন সব নাকি? সময়ই পারি, সময় নিয়ে কথা আপনার গুলো বলতে এখন পারি। অসুস্থ হয় পরিবারে কেউ এখন টাকা নাই ক্যাশ টাকা আপনি একটু গরু বিক্রি করলে পরে আপনার হতো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। খালি ওই বিষয় না, একটা জমি বেড়াইলো হয়তো একটু কিনলাম শখ করে, এরকম হয়। আপনি হয় না তা না। কি একটা মেয়ে বিয়ে দিলাম, ওই সময় বিক্রি করছিলাম আমি একসাথেই 3টা। আমি নিজেই বিক্রি করছি একসাথে 3টা বিক্রি করে, এর মা ঘরে বয়স হয়ে গেছিল, আমি বিক্রি করে দিছি। দিয়ে বাচ্চাগুলো আবার তৈরি করে নিয়েছি। 3টা গরু বিক্রি করলাম 5 লাখ। একটা বেচছিলাম 2.5 লাখ টাকা। আর ওই সময় 2.5 লাখ টাকা হ্যাঁ, দিচ্ছিল। গত বছর। আর একটা বেচছিলাম 1,60,000। আর একটা বেচছিলাম 1,14,000 মনে হয়। আপনি তাও ওই সময় 5-6 লাখ টাকা হচ্ছে। হ্যাঁ, 5-6 লাখ টাকা। আমার আর আপনি টেনশন নেই। তাহলে কোন সুবিধা থাকতেছে একটা কিছু থাকলে পারে হ্যাঁ, হাঁস মুরগি হোক যাই হোক এই সুবিধা একটু কিছু আছে সুবিধা আছে। এগুলো হলো বিপদের বন্ধু। বন্ধু, হাঁস মুরগির তো আর এইভাবে আজ্ঞান যায় না হ্যাঁ হ্যাঁ গরুর তাও মতো। একটু মহিলাদের এটা একটু আগ হ্যাঁ, যেতে পারে এর একটাই। আমাদের আগ যেতে পারবে না না। এটা একটু আসলাম